গুড মর্নিং জয়শ্রীমাতে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মাম্পি দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছিলো বলেছিলাম না, আর আমি গেছিলাম বিপত্তারিণীর মন্দিরে পুজো দিতে। তা আমার বিপত্তারিণী মন্দিরে আমি আলতা সিঁদুর দুটোই পেয়েছি, আর মাম্পি হচ্ছে ইয়েতে পুজো দিতে গেছিলো, দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে গিয়ে সিঁদুর সিঁদুর নিয়ে এসেছিলো। তো সেই সিঁদুরটা এত সুন্দর, এ দেখো আমার শীতেতে আছে, এটা মা দক্ষিণেশ্বরের মন্দিরের সিঁদুর। আর এইদিকে মাম্পি, আমি যে আলতাটা নিয়ে এসেছিলাম সেই আলতাটা আবার মাম্পি নিয়ে গেছে, বলছে মা আলতাটা আমি নিয়ে যাবো। বললাম হ্যাঁ নিয়ে যা, আমার তো এখন আর আলতা মালতা পরা হয় না, ও খুব পছন্দ করে আলতা পরতে। আলতা হাতে দেবে, পায়ে দেবে, এরকম। তাই এইটা আমরা মন্দির থেকে নেওয়ার সময় জিজ্ঞেস করেছিলাম যে আলতা তো পরা যায় না, মায়ের চরণ। বললো না না পরা, মায়েরই তো অংশ এটা, মাই তো তোমাদের দিচ্ছে পরার জন্য, তাই পরা যায়। তা মাম্পি যেহেতু বিয়ের তা হয়নি, আইবুড়ো মেয়ে বলে আমি আরও দিলাম। যাজ্ঞা, সেটা হলো ইয়ের গল্প। এবার বলি আমাদের ওয়াইটির গল্প। ওয়াইটির গল্প, বাবা মামার বাড়ির আবদার চলছে নাকি? মামার বাড়ির আবদার যা জানতে চাইবা, যা শুনতে চাইবা সব বলে দেবে। মামার বাড়ির আবদার, ও যা মন চাইবে তাই করবে, কিন্তু অন্য লোকে কিছু করলে সেটাকে একদম কড়া আঙুলে সারাক্ষণ মানুষকে শাসন করে বেড়াবে। এগুলো হচ্ছে মামার বাড়ির আবদার। রাধাকৃষ্ণের প্রেমটাকে অনেকেই ভুল করে ফেলে। দেখো, রাধা কিন্তু কৃষ্ণের নিজের মামি ছিল না। ওই পাড়াতুতো বা পিস্ততো মাস্ততো বা যেই ততই হোক, সেরকম দূর সম্পর্কের মামি ছিল। কিন্তু এইখানে মানুষ কিন্তু গুলিয়ে ফেলে। আমাদের এই যে সুগার মামি, সে কিন্তু ঘরে নিজের ব্লাড, মানে নিজের হাজব্যান্ডের বোন, তার গর্ভে যে সন্তান হয়েছে তার সাথে রঙ্গলীলা করেছে। তাই কৃষ্ণ করলে বা বাইরে করলে এখন ততটা বিলা লাগছে না, যেই বিলাটা তুই করে ফেলেছিস, বুঝলি সুগার মাম্মি? ঘোড়া, হ্যাঁ, নির্লজ্জ, বেহায়া, অসভ্য, এত নির্লজ্জ গো, এত নির্লজ্জ। ওই জন্য সত্যিকারে বলছি, ওর প্রতি বলার অ্যাকচুয়ালি আমার রুচিটা কমে গেছে। কারণ ওর অ্যাকচুয়ালি ওর শ্বশুরবাড়ি কতটা নোংরা এখন দেখো, এগুলো হওয়ার দরকার ছিল। ওর শ্বশুরবাড়ি কতটা নোংরা সেটা আমরা জেনে গেছি, ওর বাপের বাড়ি কতটা নোংরা সেটাও আমরা জেনে গেছি। যখন টিনা বাড়ি থেকে বেরিয়ে যায় তখন কিন্তু টিনার বাপের বাড়ির সম্বন্ধে আমাদের কিন্তু একটা গুড ধারণা ছিল, সত্যিকারে বলছি, এটা খুব ভালো ধারণা ছিল যে ওর বাপের বাড়িটা এরকম। কিন্তু যত দিন গেছে তখন কিন্তু আমরা ধীরে 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 ওর বাপের বাড়ির সম্বন্ধে আমরা প্রকাশ পেয়েছি। তেমনি এই সুগার মামির অ্যাকচুয়ালি শ্বশুরবাড়ির সম্বন্ধে কিন্তু আমাদের একটা আলাদা ধারণা ছিল, যে এই অসভ্য ইতরটার জন্যেই হয়তো শ্বশুরবাড়ির লোকরা ভয়ে থাকে, বা এত নোংরা, এত ডিসকাস্টিং, এত ঝগড়ুটে, অসভ্য, যে নিজের শ্বশুর শাশুড়ির পাতে ভাত দেয় না, তাদের মৃত্যু কামনা করে। তাই এর কাছে আর কি আশা করা যাবে? তাই শ্বশুর শাশুড়িটা সত্যিই নিরুপায়, নিরীহ। কিন্তু দেখো, এখন বর্তমান যুগে কেউ নিরুপায় না, আর কেউ নিরীহ না। আমরা ইচ্ছা করলেই ঘরে বসে কিন্তু অনেক কিছু মদত পাই, ইচ্ছা যদি আমরা করি। আর সামনে প্রশাসনিক ব্যবস্থা তো আছে। এখন বয়স্ক মা বাবাদের জন্যও কিন্তু একটা আলাদা আইন আছে, যে মা বাবাকে না দেখা, মা বাবার উপরে টর্চার করা, তারপরে বাড়িতে বসেই নোংরা কীর্তিকলাপ করা। এখন কিন্তু মেয়েদের, যে আগে যে একটা মেয়েদের জন্যেই আইনগুলো সব ছিল, এখন কিন্তু অনেকটা পাল্টেছে। এখন কিন্তু মানুষের ধ্যান ধারণা অনেকটা চেঞ্জ হয়েছে। এখন তুমি থানাতে গেলেও না, যে শ্বশুর শাশুড়ির দোষটা দেখে তা না, আগে খোঁজে যে মহিলা শ্বশুরবাড়ির লোকদের টর্চারের যে অ্যালিগেশনগুলো দিচ্ছে, সেই মহিলার অন্য কোনো পুরুষের সাথে বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার আছে কি না, সেগুলো কিন্তু তারা খুঁজে দেখে। যখনই দেখে যে এর তো অন্য পুরুষের সাথে অন্য চক্কর, তখন কিন্তু ওরা সেইভাবে কেস করেন। আর এখন আগের মতন কিন্তু আইন নেই, যে বউরা, মেয়েরা ইচ্ছা করলেই যে একটা ছেলেকে কলঙ্ক করে দেবে, দাগ লাগিয়ে দেবে, বা তাকে নিয়ে নোংরা একটা মন্তব্য পাস করেই তাকে একদম জেলের ভাত খাওয়াবে, তা না।
এখন অনেক চেঞ্জ হয়েছে। এখন মেয়েদের ক্ষেত্রেও যেমন চেঞ্জ হয়েছে, ছেলেদের ক্ষেত্রেও চেঞ্জ হয়েছে। অবশ্যই যদি মেয়েদের ওপর ছেলেরা টর্চার করে তার জন্য কিন্তু কঠিন শাস্তি অবশ্যই আছে, কিন্তু এই অহেতুক মেয়েরা যে ট্রাম্প কার্ড খেলে, যে মেয়ের নারীত্ব বা অসহায় মেয়ে বা অসহায় নারী, অসহায় অবলা, এই ট্রাম্প কার্ডটা খেলা কিন্তু এখন আর যাচ্ছে না। তাই আমি বলবো 100% ওর শ্বশুর শাশুড়ি এবং ওর ওই অসভ্য ভেড়া ইতরটারও দোষ সম পরিমাণে আছে। যেমন এই সুগার মাম্মির বাপের বাড়ির লোকদের তো 200% সহমত আর দোষ আছে, সহমত মানে এই নোংরা সম্পর্ক করার জন্য ওকে সহমত দিয়েছে, আর তার মানে দোষ। তেমনি ওর শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি ননদ এবং ওর হাজব্যান্ডেরও 200% দোষ এর সাথে পড়ছে। নাহলে ঘরের ভেতরে বসে ওই রকম গলাবাজি করে, ওই রকম নোংরামি করে আবার বলছে আমি করলে নাকি সেটা কারোর চোখে বাঁধে না, আর ও করলে সেটা চোখে বাঁধে। আমি কি কোথাও ভাই, তুই যেমন যেই প্রসঙ্গগুলো নিয়ে ভিডিও করছিস, তুই কি দেখেছিস আমায় লালবাগে যেতে? তুই কি দেখেছিস আমি কি এরকম কোনো ভিডিও পাবলিক করেছি যে দেখো আমি লালবাগে এসেছি, এই হোটেলে ঢুকলাম, এইখানে এই করলাম, এই দেখো কারোর হাত দেখা গেল, কারোর পা দেখা গেল, কারোর ছায়া দেখা গেল, কারোর এই দেখা গেল? আমি কি তোদেরকে মানে এটা বলার জন্যে আমি কি আমার কোনো ভিডিও পাবলিক করেছি? করিনি তো। আমি তো কিছুই দেখাইনি, আমি তো কিছুই জানাইনি। আমি তো এমনকি এরকম কল করে কাউকে স্বীকারোক্তিও করিনি যে সত্যি আমাকে সে ব্যাড টাচ করেছে, এবং আমি চাইনি। প্রথমে তো আমি ছেলেটাকে সেইভাবে চাইতাম না। আমার বিয়ের সময় তো ও তো ছোটো ছিল, আমার চোখে তো সেই ছোট্ট ছেলেটিই রয়েছে। তা ও যে এইরকম হঠাৎ করে বড় হয়ে গিয়ে আমাকে ব্যাড টাচ করবে এদিক ওদিক, সেটা তো আমি ভাবতে পারিনি। আমি তো চেয়েছিলাম না, কিন্তু ওর ব্যাড টাচের ফলে আমার নিচ থেকে ব্যাড পজিশন হয়ে গেছে, তার জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছি। এরকম কল বেরিয়েছে, এরকম কারোর সাথে গসিপ করেছি যে এর টাচ, ওর টাচ, তার টাচ। যদি বেরোই অবশ্যই আমাকে নিয়ে তোরা ভিডিও করিস, সারাদিন ধরে ভিডিও করিস। বেরিয়েছে বলেছি, আমার সাউন্ড দিয়ে আমি বলছি এরকম। তোর যে তুই কী কুকীর্তি করেছিস সেগুলো তো সবার কাছে এখন বর্তমানে প্রমাণস্বরূপ চলে এসেছে। তুই যেমন না দেখা জিনিসগুলো নিয়ে বলতে পারিস, তেমনি তোর শোনা, তোর ভয়েসের শোনা কথাগুলো, তোর নিজের মুখ থেকে স্বীকারোক্তি করা কথাগুলো শুনে আমরা কিছু বলতে পারবো না? হ্যাঁ, সবাই এখন সবারগুলো লীলায় হয়ে গেছে, আর তোরটা বিলা। তুই 12 বছরের ছোট একটা ফ্যামিলি মেম্বার, ব্লাড কানেকশানের ছেলের সাথে এইরকম কুকীর্তি করেছিস, তোরটা 200% বিলা। তুই এখন কান কেটে চামড়া মোটা করে কুলো বেঁধে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিস, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোরটা বিলা। সত্যি রিম্পার ভিডিওটা ফ্যান্টাস্টিক হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি এন্টারটেনিংয়ের সাথে ভিডিও প্রেজেন্ট করা, এবং দীপ্তির ভিডিওগুলো সত্যি একদম পয়েন্ট টু পয়েন্ট। অ্যাকচুয়ালি দীপ্তি বল্লা পয়েন্টগুলো এত সুন্দর করে বলছে, ওকে দীপ্তি বেশ মানে বসিয়ে বসিয়ে দেখতে ভালোবাসে। আমি অ্যাকচুয়ালি ওকে দেখতেই মানে ওর ভিডিও আমি দেখতেই চাই না, আমি দেখিই না। আমি কিন্তু ওর ভিডিও একদমই দেখি না, কারণ যে এত বড় নোংরামি করার পরও আবার গাজোয়ারি করে অন্যের সাথে অন্যকে কম্পেয়ার করে ভিডিও করতে পারে, সেই সব থার্ড ক্লাসেরদের ভিডিও তো আমি দেখি না অন্তপক্ষে। কারণ ওর কাছে শিক্ষা নিয়ে শেখার মতো কিছু নেই, ও শুধু আলফাল বকে। তা আলফাল যারা বকবে, যাদের কাছে শিক্ষার কিছু পাবো না, সেখানে আমার কি দেখব, কি দেখে লাভটা কি আমার কাছে বলো তোমরা? ওর ভিডিও দেখে কি তোমরা একটা কিছু জানতে পারবে? একটা জিনিসই জানতে পারবে, যে ঘরে বসে শ্বশুর শাশুড়ির মদতে, বাপ মায়ের মদতে কী করে মামা ভাগ্নেকে একসাথে একই পুকুরে চান করানো যায়। এটা শিখে লাভ কি? এটা শিখলে তো সমাজের খারাপ।
আমাদের ফ্যামিলির খারাপ, আমাদের বাড়িতে নতুন একটা যে বউ আসতো যাকে নিয়ে আমরা আনন্দ করব, উৎসাহ ইয়ে করব, তার জন্য গিফট কিনবো, বাড়িতে একটা বড় অনুষ্ঠান হবে, নাচবো গাইবো, সেই পুরো একটা পার্টি নষ্ট হবে, একটা সুন্দর রিসেপশন নষ্ট হয়ে যাবে। তারপরে এদের এই সম্পর্ক দেখার পর সত্যিকারেরই কোনো ভাগ্নের সাথে কোনো অন্য বাড়ির মেয়ের বিয়ে দিতে গেলেই সেও চিন্তা করবে, বাবা এর আবার মামির সাথে ওই রকম ইন্টু বিন্টু সিন্টুর কোনো ব্যাপার নেই তো, কি জানি বাবা। আজকাল মা সন্তানের সম্পর্কটাকেও কলঙ্ক করে দিয়েছে। তাহলে ওর চ্যানেলে দেখে অ্যাকচুয়ালি শিক্ষণীয় কি কিছু আছে, শিখতে কি কিছু পারবে? হ্যাঁ, তর্ক করার অনেক কিছু আছে, তর্ক তুমি সমানে করে যেতে পারবে। আর চ্যানেলটার নাম কি? কন্ট্রোভার্সি। আমাদের কন্ট্রোভার্সি চ্যানেলে তর্ক ভাই মজাসে করা যায়, যদি তোমার মনে হয় যে ধচ্চরিতর ঘোড়াটা পেয়েছি ঝগড়ার গোড়াটা, এটা যদি তুমি করতে চাও তাহলে ওর চ্যানেলে বেশ অনেক কিছু আছে। নাহলে দর্শকের শেখার মতন ওর চ্যানেলে কিচ্ছু নেই। আর একটা কী বলতো, ওই যে বোকা বোকা যে তর্কগুলো করে, বোকা বোকা কিছু কথা ও যে ক্যামেরার সামনে এসে বলে, এইগুলো অ্যাকচুয়ালি কিছু মানুষ দেখে সত্যি ভাবে যে এর মতন একটা গর্ধব, এর মতন একটা অ্যাস সত্যি আছে? সত্যি এখন আমরা দেখতে পাচ্ছি, সত্যি আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ওর মতন একটা গান্ডু মার্কা অপদার্থ অসভ্য ইতর আছে, এবং তার সাথে সাথে ওর গোটা ফ্যামিলিও আছে, যারা এই একই সেম মানে নোংরা কাদা মেখে বসে আছে। এত নোংরা একটা ভেড়া বরের সাথে থাকলে এরকম মামা ভাগ্নেকে রাখা যায়, বুঝেছেন? মানে আবার বলছে যে গার্ডস, সত্যি গার্ডস, তোর গার্ডস দেখলে পরে তোর মুখে থুতু ফেলতে ইচ্ছে করছে, তোর এই গার্ডস দেখে তোর মুখে থুতু ফেলতে ইচ্ছে করছে। আর আমি ওই দিদিদের সম্পর্কে কিছু বলার আমার বক্তব্য নেই, কারণ সত্যিকারে এত নিম্নরুচির না কথাবার্তা কারোর সাথে বলতে ইচ্ছা করে, আর না এরকম মানে নীচ মানসিকতার মানুষের সাথে মিশতে ইচ্ছা করে। আমি তো মিশবই না, আমি তো কোনো দিন কোনো মতে কখনোই এরকম থার্ড ক্লাস মানুষের সাথে মিশবই না। মানে আমি এদের সবসময় ছায়া থেকে 100 মাইল দূরে থাকবো, কারণ এদের ছায়া মারানোটাও মনে হবে যেন কুশিক্ষায় শিক্ষিত হয়ে যাব আমি। যেটুকু ভেতরে পজিটিভ আছে বা যেটুকু ভালো একটু শিক্ষা আছে, যেটুকু সমাজকে একটু ভালো কিছু দিতে পারবো, সেগুলো সব গোল্লাই যাবে। তাই এর মতো থার্ড ক্লাসের কাছে কিছু শেখার নেই। তাই আমি সত্যি বলছি ওদের এগুলো দেখি না। কিন্তু ওর এই যে আলফাল মামার বাড়ির আবদার, না মামার বাড়ি তো সত্যিকারেরই, তোর কাছে মামার বাড়ির আবদার করার কিসের? তোর কাছে হচ্ছে তোর এই নোংরা কুকীর্তির গল্প শুনে একটু এন্টারটেন হওয়া। অ্যাকচুয়ালি তোর ভাগ্নে প্রথম দিন তোকে কি বলেছিল, তোর ভাগ্নে প্রথম দিন তোর কোন জায়গায় হাত দিয়েছিল, তোর ভাগ্নের কোন জায়গায় হাত দেয়াতে তোর কারেন্ট লেগে গেছিল, এবং তোদের ফার্স্ট কিস, ফার্স্ট আই টু আই কন্ট্যাক্ট, ফার্স্ট লাভ ইউ বলা, ফার্স্ট মানে আমরা সবসময় বলি না ফার্স্ট ব্লগ, এটা আমাদের যখনই লিখবো ওখানে ফার্স্ট ব্লগ বললেই আমাদের দাঁড় করে মানুষ দেখতে আসবে, এই ফার্স্ট ব্লগ দেখতে কী করছে। তো তোর ফার্স্ট কিস, এই যে ফালতু এই হুলের পিছনে বা ম্যান্ডির সংসারটা নষ্ট না করে তুই তোর স্টোরিগুলো বল। ফার্স্ট কিস, মাই আই অ্যাম সুগার মাম্মি, মাই ফার্স্ট কিস মাই সুগার সন, মানে 12 বছরের ছোট ছেলের সাথে আমার ফার্স্ট কিস, my first love, my first eye contact, my first bed share, my first fuck. তুই লিখবি my first fuck। আরও কত কি আছে যে এইগুলো আমরা জানতে চাইছি, এগুলো বল, তাহলে আমরা কিছু একটু এন্টারটেন হই। মামার বাড়ির আবদার আমরা করছি না, আমরা তোকে রিকোয়েস্ট করছি, রিকোয়েস্টেড ভিডিও, মানে এগুলো হচ্ছে আমরা রিকোয়েস্ট করছি যে তোর লাভ স্টোরি শোনার জন্য আমরা উদ্গ্রীব রয়েছি, যে একটা ফ্যামিলির ভেতরেই কী করে ফ্যামিলি মেম্বারের সাথে কী করে এই ফার্স্ট খেলা যায়, আর কি করে বেশ ভাগিনা কী করে মামিকে মানে পটানোর কী পন্থা অবলম্বন করেছে, সেগুলো তোর কাছ থেকে শুনে যারা মামি আর ভাগ্নে এরকম টোপ ফেলবে তারা সাবধান হয়ে যাবে। তা তুই একটুখানি কিছু নতুন কিছু আমাদেরকে দে, এই দিদি বোনের এই ক্যাচক্যাচানি, এই ভয়েস রিভিল, এই ভিডিও,
মানে এটা বলেছে, ওটা বলেছে, ওই চ্যাট করেছে, ওই চ্যাট করেছে। দেখ, যখন কারোর সাথে কারোর পিরিত থাকে তখন সে অনেক রকম চ্যাট করে, অনেক রকম কথা বলে, অনেক রকম গল্প হয়ে যায়। তা ও সেসব ছাড়, আমরা এখন নতুন মার্কেটে এসেছি, নতুন কিছু তোর কাছে আমরা জানতে চাই। তোর ফার্স্ট লাভ সম্বন্ধে বল। তোর ফার্স্ট লাভ যে তোর বাড়ির ভাগ্নে থেকে শুরু, না আগেও বাইরে কেউ ছিল? দেখ, এখন তোকে সবাই মেনে নিয়েছে, তোর ফ্যামিলি, তোর অ্যাকচুয়ালি তোর যারা মেম্বার, যারা তোকে ভালোবাসে, যারা অ্যাকচুয়ালি তোর ফ্যান, তারা কিন্তু তোকে মেনে নিয়েছে। দেখ, তোর এখানে নেগেটিভ পজিটিভ দুই রকম মানুষই। নেগেটিভরা তোকে থুতু দিয়ে মানছে, মানে থু থু করতে করতেও দেখছে, আর পজিটিভরা তোরকে ভালোভাবেই দেখছে। তাই তুই সেই জায়গায়, এটা তোর গোল্ডেন চান্স। আমি দেখ, তোকে উপদেশই দিচ্ছি, তুই সবসময় আমার পেছনে লেগে থাকলে কি হবে? আমাকে নিয়ে তুই সবসময় একটা নেগেটিভ চিন্তা ভাবনা করিস, বা আমাকে সবসময় একটা ঠাঁস মেরে গুঁতো মেরে কথা বলার চেষ্টা করিস। দেখ, আমি না পতিতালয়ে গিয়ে কোনো কুকীর্তি দেখিয়েছি, না তোকে আমি আমার লালবাগের কোনো কুকীর্তি দেখিয়েছি, না তোকে আমি আমার অন্য কোনো লাইফস্টাইল সম্পর্কে এই ইউটিউবে এসে কোনো রকমের জিনিস দেখিয়েছি বা মন্তব্য শুনিয়েছি। কিছুই করাইনি। না কোনো হচ্ছে এরকম করে গ্রুপ কলিংয়ের মধ্যে কোনো রকমের ইন্টু 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 খেলা হয়েছে, তাহলে কিছুই হয়নি। তাহলে সেই জায়গাতে আমি বলছি, তারপরেও তো তুই আমাকে নিয়ে বলে গেছিস, তারপরেও তুই আমাকে নিয়ে এখনও তুই বাজেভাবে একটা ইঙ্গিত করিস, বাজেভাবে কথা বলার চেষ্টা করিস। ঠিক আছে, তোরটা আমি তোকে আমি মানে কী বলতো, তুই অ্যাকচুয়ালি নিজে গুয়ের ভেতরে ডুবে আছিস, তো তার জন্য তুই এরকম অন্য লোকের গায়ে কাদা ছিটকাতেই পারিস। তা আমি সেটা বলছি না, কিন্তু যেটা বলছি, তুই যে গুয়ে ডুবলি কী করে, এই গুগুলো শুরু থেকে মাখলি কী করে, এই গুয়ের ট্যাঙ্কিতে কি এই প্রথম পড়লি, না আগের গুয়ের ট্যাঙ্কিগুলো কীরকম ছিল, কোন গুয়ে কীরকম খেলেছিস, মানে প্রথম, মানে ধর বান্ধবীর ছেলের সাথে ফার্স্ট কিস সেটা কেমন করে হয়েছিল সেটা লেখ। প্রথম চ্যাট, হাই হ্যালো, কী করছো, খেয়েছো নাকি, ঘুমাতে যাচ্ছো, বাজার করেছো, কী রান্না হচ্ছে, মামা কোথায়, মামা কি কাজে গেছে, তা মামা যখন নেই তাহলে কি আসবো, মানে এইরকম, ঠিক এইরকম রোমান্টিক কিছু সিচুয়েশান আমরা তোর কাছে শুনতে চাই। যে মাম্মি, মাম্মি, মামা তো দোকানে নেই, চলো না আজকে একটু সেই খেলা খেলি, সেই খেলা, আজকে তুমি নতুন বাথরুমটা করেছো না, নতুন বাথরুমে খেলি, চলো রান্নাঘরে। শোন, দিদা ওপরে দিদা বুঝতে পারবে না, দিদাকে বলবো দাও মাম্মি যে ঘরে তরকারিটা দিয়ে আসার, যেটা দিয়ে আসতে বলেছো দিয়ে আসি। এবার দিতে এসে ঘরের ভেতরে দেখো, মামি তুমি আর আমি যখন রান্নাঘর, ওদের ঘরগুলো কিন্তু ভেতরে ভেতরে চলে যাবে, ভেতরে রান্নাঘরটা একদম গুহার মধ্যে, যেটুকু ওর ভিডিওর মাধ্যমে বোঝা যায়। তাই তোর ভেতরে যখন রান্নাঘরে চলে যাবি আর এই দিকের গেট যখন দিয়ে দিবি, তো ডাকলে বেরোতে একটা টাইম লাগবে, সেটা ওরা বুঝবে। তো চলো না, মামা যখন নেই, চলো না খেলি। তো এই যে এই সিনগুলো আমাদেরকে একটু বেশ সুন্দর করে মশলা মাখিয়ে বল না রে, আমার তো মনে হচ্ছে আচারের মতন কামড়ে, আমের মতন পাশে কাঁচা মিঠে আমের ভেতর মনে হচ্ছে যেন কেটে পিস পিস করে বিট নুন ছড়িয়ে ওটা কামড়ে কামড়ে একটু খাই আর তোর গল্পটা শুনি। প্লিজ এরকম ভিডিও দে, এই আর ভালো লাগছে না, এই রেকর্ড এর রেকর্ড ওর রেকর্ড এইগুলো শুনতে আর ভালো লাগছে না, তুই শুধু তোর প্রেম কাহিনী দে। দেখ, যেমন ম্যান্ডি সেই কোন ঘরে ঢুকেছিল আর তুই পাশে বসে এডিট করছিলি যৌবনের ভিডিও, থাম্বনেল করছিলি, যৌবনের থাম্বনেল বানাচ্ছিলি, তা সেইটা, আর ওরা পাশের ঘরে আ আ আ আউচ করছিল, সেটা তুই কান পেতে শুনছিলি, আর মনে ভাবছিলি দাঁড়া আমিও বাড়ি পৌঁছেই আমারও ভাগ্নে আছে, তোরা কর না যত খুশি, আমি কি এখানে তোরেই শুধু একটু পাবলিসিটি আর একটু ভিউজ হয়ে গেলে আমিও বাড়ি ঢোকার সাথে সাথে আগে আমার ভাগ্নেকে দিয়ে আউচ, মানে এইসব স্টোরিগুলো, মানে তুই ম্যান্ডিকে কাট দিলি, দেওয়ার পর
ছুটতে ছুটতে যে বাড়ি গেলি, যাওয়ার পর যে তোর ভেতরে যে কুরকুরানি উঠলো, তখন তুই ভাগ্নেকে কী করে ডাকলি, তুই ডাকলি না তুই প্লেনে করে চলে গেলি। মানে আমরা এই সব সিচুয়েশানগুলো শুনতে চাইছি, এই সব গল্পগুলো, ফালতু ওই একই ঘ্যাচঘ্যাচানি ক্যাচক্যাচানি ওগুলো আমরা শুনতে চাইছি না। আমরা ঠিক এই রকম মধুমাখা টক ঝাল দিয়ে একদম চাট মশলা ছিটিয়ে এই রকম স্টোরি চাইছি, এবং তোর ভিউয়ার্সরা ভীষণ পছন্দ করবে। দেখ, তোর এগুলো কিন্তু মানে তুই ভিউজের পাগল, তুই ভিউজের জন্যে কিন্তু তুই যেখানে মন চায় সেখানে যেতে পারিস, যার জুতো চাটতে বললে জুতো চেটে ফেলিস, আত্মসম্মান তো কিছুই নেই, যত আত্মসম্মান বরের কাছে। তোর কিন্তু অন্য লোকের কাছে এই যে এত ওয়াইটির লোক বলছে, এত ভিউয়ার্স বলছে, এত ক্রিয়েটার্স বলছে, এত অন্যান্য চ্যানেলের মানুষরা বলছে, তোর কিন্তু কোনো যায় আসে না, কিন্তু তোর আত্মসম্মান শুধু তোর হাজব্যান্ডের কাছে। তোর হাজব্যান্ড এখনই দেখ তোকে বলবে ছাই সিদ্ধান্ত নায়কার মাঠাচ্ছ, সাথে সাথে টোল টোপলা গুছিয়ে ফ্ল্যাট ভাড়া করে চলে যাবি। কিন্তু এই যে লেকিন বাট পরন্তু এই যে তোদের যে এই লাজ লজ্জার মাথা খেয়ে লোকের জুতো চেটে এই যে ভিউজ আর্ন করেছিস, সে যে ভিউজের যে পাগলি চু হয়ে যেখানে সেখানে ছুটে গেছিস আর এই ওয়াইটির মানুষগুলোকে বোকা বানিয়েছিস, তা আমরা আবারও নতুন করে বোকা হতে চাই, আমরা আবারও নতুন করে তোর এই স্টোরিগুলো শুনতে চাই প্লিজ। এবং তুই স্টোরিগুলো বলবি, সেইগুলোকে নিয়ে আমরা আর একটু বেশ মজাসে তোর এই বিষয়গুলো নিয়ে যে সত্যি এটা এটা একটা পাওয়ারফুল ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে কোথাও ফাঁক আর ফোকর নেই। আমরাও তোর তোর আর তোর মানে সুগার, এই যে যার সাথে ইন্টু বিন্টু খেলছিস, তার দুজনার ছবি বাঁধিয়ে প্রেম কাহিনীর পাশে লিখে ইয়ে করে রাখবো প্লিজ প্লিজ। স্ট্রং লাভ স্টোরি প্লিজ আমরা চাই। মামার বাড়ির আবদার না, এটা হচ্ছে ভিউয়ার্সের রিকোয়েস্ট। আমি একটা তোর ভিউয়ার্স অ্যান্ড সহ কো ক্রিয়েটার্স, সেই হিসেবে তোর কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটু লাভ স্টোরি শোনা। সবই তো শুনিয়ে ফেলেছি, সবই হচ্ছে, সবই আমরা জেনে গেছি, তাহলে আর ডেকে লাভ নেই, কী আছে ও, বাদ দে ওসব কথা, তুই একটু ওসব গল্প বাদ দিয়ে এখন নতুন স্টোরি শোনা। আর ওই হুলমুল ছাড়, এই বাচ্চাগুলোর দিকে আর তাকাস না। একটা পেয়েছিস যখন ঘরের ভেতরেই, আর বাড়ির লোকের যখন অবজেকশন নেই, শুধু এখন একে নিয়ে পড়ে থাক। ফালতু আবার এদিক ওদিক চোখ দিয়ে অন্যান্য অল্প বয়সের ছেলেগুলোর মাথা খেতে যাচ্ছিস কেন? আবার এত অতিরিক্ত অল্প বয়সের ছেলে নিলে তখন দেখবি কোথায় না কোথাও কিছু না কিছু ভেঙে গেছে, ওর ওপরেও তো প্রেশারের ব্যাপার আছে। আর ইয়াং ছেলেপেলেদের এদের মানে প্রেশার নেওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না মনে হয়, আমি বলছি। কিন্তু এই ব্যাপারে ওর এত শুধু বাচ্চাদের দিকে মন যায় যখন, তাই হিসেবে আমি বলছি। কিন্তু এখানে আবার তাহলে বলবে তুই এত বলতে যাচ্ছিস, আর তোর কি অভিজ্ঞতা আছে? না বোন, না না না, আমি এখানে সকলের সামনে স্বীকার করছি, আমি তো এইরকম ধরনের জায়গায় ঘেঁষবই না। আর ছোটো বাচ্চা তো ছি 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 ছি, কখনোই না। বড় সড়ো হলে হয়তো চ্যাটিং ম্যাটিং করলাম, গল্প টল্প, মানে এখন তো না, একটা টাইম, ওয়ান্স আপন এ টাইম। ধরো ফেসবুক যখন আমরা নতুন খুলেছি, যখন ফেসবুক শুরু হয়েছে, তখন ফ্রেন্ড না বুঝে অনেক ফ্রেন্ড আমরা অ্যাকসেপ্ট করে ফেলি, বুঝি না, তখন ধরো এই দিক থেকে একটা চ্যাট লিখছে, ও দিক থেকে ও একটা চ্যাট লিখছে, ও হ্যান লিখছে ত্যান লিখছে, সেইগুলো থেকে কিন্তু আমরা অনেক হাই হ্যালো গল্প করি। তার ভেতরেও আবার কি বাবা, আমার আবার একটা জিনিস আছে, বয়স মেনশন থাকতে হবে। তার এজ যদি অবশ্যই আমার থেকে বড় যদি না হয়, বা আমার সেমও হতে হবে, আমার সেম বা আমার থেকে বড়, ও আমার থেকে ছোট হলে মানে একবারে ক্যাচাত করে সাথে সাথে ক্যাচ করে এরকম করে কেটে উড়িয়ে দিই। বন্ধু বন্ধু, বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড আলাদা। আমরা এখন লেখাপড়ার জামা একদম 26 জায়গায় এসছি, সে জায়গায় একদম ডোন্ট টেক ইট রং, কোনো সময় রং মিসলিডে যাবে না। আমি বলছি ফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, নট এ বয়ফ্রেন্ড। এখন আমরা জানি বয়ফ্রেন্ড মানে আলাদা, মানে প্রেমিক, আর অনলি ফ্রেন্ড মানে শুধু ফ্রেন্ড, শুধুই বন্ধু। আমরা এখন অনেক শিখে গেছি, তা অনলি ফর ফ্রেন্ড। তো সেই জায়গায় তো সেই জায়গা থেকেই হচ্ছে আমরা জানি যে টুকটাক মানুষের সাথে কথা বলতে গেলে কীরকম করে কথা বলে। তো এটা আমরা, আর বয়স তো অবশ্যই হয়েছে, অভিজ্ঞতা তো অবশ্যই আছে, সেই অভিজ্ঞতার
কাঁধে ভর রেখেই বলছি। এখানে বলতে বলতে আমার একটা কথা মনে পড়ে গেল রিম্পাকে নিয়ে। আচ্ছা, রিম্পাকে নিয়ে এই 49 পর্ন স্টার বলে এই ঘোড়া ওই সুগার মামি অনেক ভিডিও করেছিল, পর্ন স্টার 49। তা পর্ন স্টার যখন বলেছিল, যখন হচ্ছে এই যে সবাই এই ওয়াইটির যারা ওকে খুব খারাপ জায়গায় নামানোর চেষ্টা করেছিল, এবং সেটা আমরা পুরো প্রমাণস্বরূপ ওয়াইটিতে দেখিয়ে দিয়েছিলাম যে এটা পুরোপুরি রিম্পাকে ফাঁসানো হয়েছিল। এটার জন্যে কিন্তু আমি প্রচুর কাঠখড় পুড়িয়েছি। হ্যাঁ, কারণ ওই বাংলাদেশ থেকে যে এই কাজটা করেছিল, তার এই কাজটা প্রথম রিম্পার উপরে অ্যাপ্লাই করেনি, সে এই কাজটা আরও কিছু মানুষের উপর অ্যাপ্লাই করেছিল, এবং সেটা আমার মেমোরিতে ছিল। তো যখনই আমার মেমোরিতে ছিল তখনই কিন্তু আমি ওর ওই জায়গাটা ধরেছি যে এটা তুমিই করেছো। ঘরে বসে, ওর ফ্যামিলিতে কেউ নেই, ও ঘরে বসে, মানে ওই নিউটন হচ্ছে ঘরে বসে তুমি এরকম কুকীর্তি করছো, তুমি কি করে জানলে যে ওই সাইডে ওর এরকম কোনো ভিডিও আছে, আমাকে ভিডিও দাও। তো সেখান থেকে ও কোনো ভিডিও আমায় দিতে পারেনি, কিন্তু ওইখান থেকে যে একটা সাইডে ওর এই কন্ট্রোভার্সি ভিডিওই চলে সেটা দেখিয়েছে। তার মানে সাইটটা ওরাই কেউ খুলেছে, খোলার পর ওরই কন্ট্রোভার্সি ভিডিওগুলো এখান থেকে ডাউনলোড করে নিয়ে গিয়ে ওখানে দিয়েছে। তাহলে আমরা সেটা প্রমাণ করে দিয়েছি, দেওয়ার পরেও কন্টিনিউ এই যে অসভ্য ইতর এই সুগার মামি পর্ন স্টার পর্ন সাইডে ওর আছে, অ্যাপ আছে, এসব বলে ওকে ভিডিও করেছে ওকে ছোট করার জন্যে। এছাড়াও আমি অ্যাকচুয়ালি রিম্পাকেও মনে করিয়ে দিচ্ছি, এছাড়াও 49 দেখো রিম্পা কার সাথে চ্যাট করেছে। রিম্পা তো ওটা সোশ্যাল প্ল্যাটফর্মে চ্যাট করেনি, ও পার্সোনাল কারোর সাথে চ্যাট করেছে। সেই চ্যাট কেউ অন্য কারোর কাছে পাঠিয়ে দিয়েছে। যেমন পার্সোনাল কারোর কাছে বলেছিল আমার বাড়িতে, ওর তো বয়সটা কম, ছোট্ট, ও না মন কাউকে দেয়নি, ওর মন জাস্ট আমাকে দিয়েছে। আর আমাদের প্রথম দিন যেদিন ওইসব কইরা আইসে, আমি তো সেই কান্না আগুপাগু হয়ে কেঁদেছি। আমি আকুপাকু না আদুপাদু যাই হোক হয়ে ভীষণ কান্নাকাটি করেছি, কারণ ওর যদি বিয়ে হয় আমি তো উলঙ্গ হয়ে নাচবো, আমি তো উলঙ্গ হয়ে কাঁদবো, উলঙ্গ হয়ে আমি রাস্তায় বেরিয়ে যাব, এরকম। তো এগুলো আমরা ভয়েস ওর শুনেছি, ও কাউকে না কাউকে বলেছিল। তো এইটা রিম্পা কারোর সাথে চ্যাট করেছিল, সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে না, সেটাও কারোর সাথে করেছিল। সেই চ্যাটটা কেউ স্ক্রিনশট মেরে এনে দিয়েছে, তারপর থেকে ওকে 49। আর তেমনি এও কারোর সাথে না কারোর সাথে ফোন কলে গল্প করেছে, সেখান থেকে ভয়েসটা বেরিয়ে এসেছে সেটা। তো তুমি যখন রিম্পাকে বলেছো, তুমি যখন সীমাকে বলবে, তুমি যখন, আর এইদিকে তো দীপ্তি তো বিরিয়ানির ধারে কাছে যায়নি, মানে বিরিয়ানি কোথায়, দীপ্তি কোথায়, আর হচ্ছে মানে এইসব কোনো দিক থেকে কোনো লিঙ্কের কোনো গল্পই নেই। সে জায়গায় দীপ্তিকে বিরিয়ানি খাইয়ে দেওয়া হলো। আবার হচ্ছে মানে এগুলো কি বলবো, এই রকম না দেখা না জানা ঘটনা এই যে দিনের পর দিন ও নিয়ে এসে সবার নামে বলেছে। তা সেই জায়গায় ওর নিজের কণ্ঠে যখন এইরকম গান উঠে আসবে, তো সেটা নিয়ে চর্চা হবে না চর্চা? ন্যাক্কা ষষ্ঠী, অনেক হয়েছে, এবার লাভ স্টোরিটা বল। অনেক তোর ক্যাতক্যাতানি শুনে নিয়েছি, অনেক কল রেকর্ড শুনে নিয়েছি, অনেকেই অল্প বয়সের ছেলেদের মাথা চিবনে খাওয়া দেখে নিয়েছি। এবার সব ক্যাতক্যাতানি বাদ দিয়ে মেন কাজ হচ্ছে তোর এই প্রেম কাহিনীটা কি করে তোর রুচিতে এলো এইরকম ফ্যামিলি মেম্বারের সাথে এইরকম সহবাস করার। আর এই সহবাস করতে গিয়ে তোর কি কি বাধার সম্মুখীন হতে হয়েছে। মানে ধর একবার করতে যাচ্ছি সেই সময় কি শাশুড়ি ডেকেছে, একবার করতে যাচ্ছি সেই সময় কি ননদ ডেকেছে, একবার করতে যাচ্ছি সেই সময় কি তোর শ্বশুর ডেকে উঠেছে, বা লাগাচ্ছে একদম ফুল পিক আপ, সেই সময় কি তোর বর এসে টক করেছে, বা তোর পোষ্যটা কি ঝাঁপ মেরে ওর গায়ের ওপর উঠেছে। এরকম সুন্দর সুন্দর গল্প আমাদেরকে শোনা। চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এরপরে আমার কালকে মেঘ হয়েছে, বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, সেই কিছু ক্লিপস দেবো। টাটা। এই ভিডিওগুলো দে, অসভ্য। মেঘ করেছে দেখো, ঝড় উঠেছে, মেঘটা
ঝড় উঠেছে। আরে বাহ, যাদেরই পাকা বাড়ি আছে কেউ আর লক্ষ্মীর ভাণ্ডার পাবা না, যাও বা কিছু নেই। দাদা সব কেটে নিল। হাওয়া দেখো, হাওয়া ফুল গাছে। ও তোমরা হাওয়াটা কতটা অনুভব করতে পারছিলে কি না জানি না, কিন্তু এখন হাওয়াটা লেগেছে লেগেছে। ও কি দারুণ লাগে, মেঘগুলো ভেসে যাচ্ছে দেখো। মাম্পি দেখ তোদের পুনেতে হচ্ছে কিনা বল। ও উড়ে যাচ্ছি গো। বিস্কুটের কোন দিকে যাবে? ও কি শান্তি লাগছে, গরম পড়েছে, ব্যবসা গরম। এটা আমি ছোটবেলায় শুনেছি, মা বলতো জামাই ষষ্ঠী, বাপি বলতো জামাই ষষ্ঠীর আগে হচ্ছে গরম পড়ে, কারণ আম কাঁঠাল পাকার টাইমটা না প্রচণ্ড গরম না হলে। শুধু বিস্কুটের এক্সাইটিংটা তোদের দেখাচ্ছে, মানে বিস্কুট এই ঝড়টা নিয়ে কতটা খুশিতে আছে। আর বিস্কুট বলছি শুনছে আমার দিকে তাকিয়ে, বিশাল খুশিতে আছে, এক্সাইটিংয়ে আছে। তোমাদের দেখাই, দেখো মেঘগুলো কেন ভেসে যাচ্ছে। তো মনে হচ্ছে যেন আমার গায়ের কাছ থেকে ভেসে যাচ্ছে, শুধু কালো মেঘগুলো দেখো। লাগছে দেখো। ওহ মাই গড, মেঘ মেঘ। যাদের ওইদিকে হচ্ছে না তারা দেখেও একটু শান্তি পাবা গো। ঝড় উঠেছে বাউল বাতাস, এই কৃষ্ণগড়ে নাকি এপিদের উপরে জল হয়, বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়েছে। চলো বিস্কুট নিচে চলো, এই যে কুসুম সব হয়ে গেছে, আর সবার জায়গা খুঁজছে, মিশু সব করে নেবে।